চলছে একেবারে সমানে সমানে। যত ৪২-এর লড়াই আরো এগিয়ে আসছে সেরকম টক্করই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঘাটালের টক্কর তো আমাদের প্রায় একদিন দুদিন বাদই দেখাতে হচ্ছে। দেব বলছেন তিনি মানুষকে ভালো রেখেছেন, তাই মানুষ ভালো রয়েছেন, সবঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন। পাল্টা হিরণ বলছেন মানুষ যদি ভালোই থাকবে তাহলে এত ক্ষোভ কেন। দেখে নেওয়া যাক দেব আর হিরণের জোট টক্কর। আমি হয়তো কম দেখা গেছি, এটা সত্যি, কিন্তু আমি পালিয়ে যাইনি। যখনই বললাম যে আমি এসেছি, গতকাল নিজেই বললেন গত 10 বছরে উনি কখনো আসেননি। যদি আপনাদের মনে হয় আমি এবং আমার দল রাজ্যের জন্য, আমি আমার লোকসভা কেন্দ্রের জন্য কাজ করতে পেরেছি, আপনারা চোখ বন্ধ করে বুঝতে পারেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। আমি হয়তো কম দেখা গেছি, এটা সত্যি, কিন্তু আমি পালিয়ে যাইনি। যখনই বললাম যে আমি এসেছি, কম দেখা যাওয়া আর পালিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। কম দেখা যাওয়া, ভয় পেয়ে বাড়িতে বসে থাকার মধ্যে পার্থক্য আছে। আমার মধ্যে একটাই অ্যালিগেশন হতে পারে আমি হয়তো কম দেখা গেছি, কিন্তু জনপ্রতিনিধির কাজ হচ্ছে কম দেখা গেলেও মানুষকে শান্তিতে রাখতে হয়, মানুষকে যেন কিভাবে ভালো রাখতে হয়, মানুষের জন্য কাজ করতে, এটা হচ্ছে জনপ্রতিনিধির কাজ। সেই তিনটের কাজের মধ্যে দেব কোনোদিন পিছনে ছিল না, দেব সবসময় এগিয়ে ছিল। না, উন্নয়ন যদি হতো তাহলে সবংয়ের মানুষরা ঘর ঘর থেকে বেরিয়ে এসে আমার গাড়ি আটকে বলতেন না চলুন দেখবেন চলুন। উনি তো গতকাল স্বীকার করলেন, উনি তো গতকাল নিজেই বললেন যে উনি আসেন, গত 10 বছরে উনি কখনো আসেননি। ওনাকে যে মানুষ বলছেন যে উনি ভোটের পরিযায়ী পাখি, যে ভোট এলে উনি কলকাতার পেন্ট হাউস ছেড়ে এখানে আসেন, ভোট নিয়ে আবার ভোট শেষ হয়ে গেলে আবার কলকাতার পেন্ট হাউসে চলে যান, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় শুটিং করে বেড়ান, আবার 5 বছর পরে আবার ভোটের পাখি হিসাবে, পরিযায়ী পাখি হিসেবে চলে আসেন। গতকাল নিজে স্বীকার করে নিয়েছেন। এরপরে আপনি বলুন যে মানুষ একটা মানুষকে কি করে বিশ্বাস করবে? টক্করটাও চলছে একেবারে সমানে সমানে। যত ৪২-এর লড়াই আরো এগিয়ে আসছে সেরকম টক্করই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঘাটালের টক্কর তো আমাদের প্রায় একদিন দুদিন বাদই দেখাতে হচ্ছে। দেব বলছেন তিনি মানুষকে ভালো রেখেছেন, তাই মানুষ ভালো রয়েছেন, সবঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন। পাল্টা হিরণ বলছেন মানুষ যদি ভালোই থাকবে তাহলে এত ক্ষোভ কেন। দেখে নেওয়া যাক দেব আর হিরণের জোট টক্কর। আমি হয়তো কম দেখা গেছি, এটা সত্যি, কিন্তু আমি পালিয়ে যাইনি। যখনই বললাম যে আমি এসেছি, গতকাল নিজেই বললেন গত 10 বছরে উনি কখনো আসেননি। যদি আপনাদের মনে হয় আমি এবং আমার দল রাজ্যের জন্য, আমি আমার লোকসভা কেন্দ্রের জন্য কাজ করতে পেরেছি, আপনারা চোখ বন্ধ করে বুঝতে পারেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। আমি হয়তো কম দেখা গেছি, এটা সত্যি, কিন্তু আমি পালিয়ে যাইনি। যখনই বললাম যে আমি এসেছি, কম দেখা যাওয়া আর পালিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। কম দেখা যাওয়া, ভয় পেয়ে বাড়িতে বসে থাকার মধ্যে পার্থক্য আছে। আমার মধ্যে একটাই অ্যালিগেশন হতে পারে আমি হয়তো কম দেখা গেছি, কিন্তু জনপ্রতিনিধির কাজ হচ্ছে কম দেখা গেলেও মানুষকে শান্তিতে রাখতে হয়, মানুষকে যেন কিভাবে ভালো রাখতে হয়, মানুষের জন্য কাজ করতে, এটা হচ্ছে জনপ্রতিনিধির কাজ। সেই তিনটের কাজের মধ্যে দেব কোনোদিন পিছনে ছিল না, দেব সবসময় এগিয়ে ছিল। না, উন্নয়ন যদি হতো তাহলে সবংয়ের মানুষরা ঘর ঘর থেকে বেরিয়ে এসে আমার গাড়ি আটকে বলতেন না চলুন দেখবেন চলুন। উনি তো গতকাল স্বীকার করলেন, উনি তো গতকাল নিজেই বললেন যে উনি আসেন, গত 10 বছরে উনি কখনো আসেননি। ওনাকে যে মানুষ বলছেন যে উনি ভোটের পরিযায়ী পাখি, যে ভোট এলে উনি কলকাতার পেন্ট হাউস ছেড়ে এখানে আসেন, ভোট নিয়ে আবার ভোট শেষ হয়ে গেলে আবার কলকাতার পেন্ট হাউসে চলে যান, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় শুটিং করে বেড়ান, আবার 5 বছর পরে আবার ভোটের পাখি হিসাবে, পরিযায়ী পাখি হিসেবে চলে আসেন। গতকাল নিজে স্বীকার করে নিয়েছেন। এরপরে আপনি বলুন যে মানুষ একটা মানুষকে কি করে বিশ্বাস করবে? টক্করটাও চলছে একেবারে সমানে সমানে। যত ৪২-এর লড়াই আরো এগিয়ে আসছে সেরকম টক্করই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঘাটালের টক্কর তো আমাদের প্রায় একদিন দুদিন বাদই দেখাতে হচ্ছে। দেব বলছেন তিনি মানুষকে ভালো রেখেছেন, তাই মানুষ ভালো রয়েছেন, সবঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন। পাল্টা হিরণ বলছেন মানুষ যদি ভালোই থাকবে তাহলে এত ক্ষোভ
কেন দেখে নেওয়া যাক দেব আর হিরণের জোর টক্কর। আমি হয়তো কম দেখা গেছি, এটা সত্যি, কিন্তু আমি পালিয়ে যাইনি। যখনই বললাম যে আমি এসেছি, গতকাল নিজেই বললেন গত 10 বছরে উনি কখনো আসেননি। যদি আপনাদের মনে হয় আমি এবং আমার দল রাজ্যের জন্য, আমি আমার লোকসভা কেন্দ্রের জন্য কাজ করতে পেরেছি, আপনারা চোখ বন্ধ করে বুঝতে পারেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। আমি হয়তো কম দেখা গেছি, এটা সত্যি, কিন্তু আমি পালিয়ে যাইনি। যখনই বললাম যে আমি এসেছি, কম দেখা যাওয়া আর পালিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। কম দেখা যাওয়া, ভয় পেয়ে বাড়িতে বসে থাকার মধ্যে পার্থক্য আছে। আমার মধ্যে একটাই অ্যালিগেশন হতে পারে, আমি হয়তো কম দেখা গেছি, কিন্তু জনপ্রতিনিধির কাজ হচ্ছে কম দেখা গেল মানুষকে শান্তিতে রাখতে হয়, মানুষকে যেন কিভাবে ভালো রাখতে হয়, মানুষের জন্য কাজ করতে, এটা হচ্ছে জনপ্রতিনিধির কাজ। সেই তিনটের কাজের মধ্যে দেব কোনোদিন পিছনে ছিল না, দেব সবসময় এগিয়ে ছিল। না, উন্নয়ন যদি হতো তাহলে সবংয়ের মানুষরা ঘর ঘর থেকে বেরিয়ে এসে আমার গাড়ি আটকে বলতেন না চলুন দেখবেন চলুন। উনি তো গতকাল স্বীকার করলেন, উনি তো গতকাল নিজেই বললেন যে উনি আসেন, গত 10 বছরে উনি কখনো আসেননি। ওনাকে যে মানুষ বলছেন যে উনি ভোটের পরিযায়ী পাখি, যে ভোট এলে উনি কলকাতার পেন্ট হাউস ছেড়ে এখানে আসেন, ভোট নিয়ে আবার ভোট শেষ হয়ে গেলে আবার কলকাতার পেন্ট হাউসে চলে যান, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় শুটিং করে বেড়ান, আবার 5 বছর পরে আবার ভোটের পাখি হিসাবে, পরিযায়ী পাখি হিসেবে চলে আসেন। গতকাল নিজে স্বীকার করে নিয়েছেন। এরপরে আপনি বলুন যে মানুষ একটা মানুষকে কী করে বিশ্বাস করবে?